আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিইউ নিউ বাংলার ইসলাম টিভি। আমি এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে মূল্যবান কথা। মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। হে মাহবুব, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নিশ্চয় যে আপনার শত্রু সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। আল কুরআন। এটি কুরবানির মাসাইল। এটি প্রকাশনায় আছে গোপীনাথপুর, নওদাপাড়া, কানজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে এটি উপস্থাপনা করা হয়েছে। কুরবানির মাসাইল এখন আমরা জেনে নেব। প্রথমেই হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের নামাজের নিয়াত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতি সালাতিল ঈদুল আজহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতে আল্লাহু আকবার। এটি হচ্ছে আরবি নিয়াত। এরপর আমরা যেটা জানব সেটি হচ্ছে তাকবীরে তাশরিক। ৯ই জিলহজ ফজর হইতে ১৩ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর একবার তাকবীর পড়া হচ্ছে ওয়াজিব, ৩ বার পড়া হচ্ছে মুস্তাহাব। তাই অবশ্যই এটি ভুলে যাবেন না, পড়বেন। তাকবীর যেটি দিবেন সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর আমরা যেটা জানবো সেটি হচ্ছে কুরবানির ফাজাইল। জায়েদ বিন আকরাম হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে একরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইহাতে আমাদের কি সওয়াব আছে? তাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেকি পাবে। মিসকাত শরীফ হাদিস ১২৯ নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ। কুরবানির একটি আর্থিক ইবাদত। ইহা ধনবানদের প্রতি ওয়াজিব, অর্থাৎ যাদের সামর্থ্য আছে একমাত্র তাদের উপরেই এটি ওয়াজিব আছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য নেকির উদ্দেশ্যে নিয়তে জবহ করাকে কুরবানি বলে। মুসলমান, মুকিম, মালিকে নেসাব এবং স্বাধীন ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। আমরা এবার জানব কুরবানির জানোয়ার ও মাসাইল। উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি করা জায়েজ। উট অন্তত ৫ বছর হতে হবে, গরু ও মহিষ ২ বৎসর এবং ছাগল ছোট জাতীয় প্রাণী ১ বৎসর হতে হবে। একদিন কম হলে চলবে না। তবে ৬ মাসের ভেড়া বা দুম্বা দূর থেকে দেখতে ১ বৎসরের মতো যদি মনে হয় তবে তার কোরবানি করা জায়েজ। গরু মহিষের জন্য ২ বৎসর বয়স হওয়া শর্ত, দাঁত হওয়া শর্ত নয়। তবে অজানা পশু কিনলে দাঁত দেখে কিনবে, কেননা সাধারণত ২ বৎসর পরেই দাঁত হয়। অন্ধ, কানা, ল্যাংড়া, অতিরিক্ত দুর্বল, কান কাটা, লেজ কাটা, যার দাঁত নাই, স্তন কাটা বা সুক্ষা অর্থাৎ শুকিয়ে গেছে পশু, কেবলমাত্র একটি শুকিয়ে গেলে নিষিদ্ধ নয়। নাক কাটা, জন্ম থেকে কান না থাকা যে পশু কেবলমাত্র নাপাকি খায় তার কুরবানি জায়েজ নয়। দুররে মুখতার।
অসুখ যদি কম হয়, ল্যাংড়া অবস্থা কম হয়, চলাফেরা করতে পারে, যদি কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারে, যদি নাক কান লেজ তৃতীয় অংশের কম কাটা থাকে, তবে তা কোরবানি করা জায়েজ। যে পশুর জন্ম হতে শিং নাই তার কোরবানি জায়েজ। জার্সি গাই বা বলদের কোরবানি মাংস বা দুধ খাওয়া জায়েজ।